হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা জানি না কেমন হবে, কারণ কালকে তোমাদের যে দেখিয়েছিলাম S11 স্করপিও, সেটার মানে ইঞ্জিন মানে ওভারহিট হয়ে গেছিলো। আমি তো অন্য গাড়ি কাজ করছিলাম, তোমরা তো কালকে তোমাদেরকে দেখিয়েছি, কারণ আমি সেরকম জানা নেই। তো ওভারহিট হওয়া যাওয়ার পরে মানে টোটালি আর মানে রাউন্ড নেয়নি, মানে স্টার্টই নেয়নি, টোটালি পুরো ওখানেই বন্ধ হয়ে গেছে। তো আমাদের গাড়িটা টেনে নিয়ে আসা হয়েছিল। তো আজকে সেই ইঞ্জিনটা তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম, কালকে ইঞ্জিন নামিয়েছি, আজকে মানে ইঞ্জিনটা পুরো ফাটাবো, মানে ইঞ্জিনের ভিতরে কি কি হয়েছে সেটা তোমাদের আজকে দেখাবো। তো যা যা গ্যারেজে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো, ইঞ্জিনটার কি হয়েছে আর ওভারহিট হলে কি কি হয় সেটা তোমাদের আজকে বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। তো যাও যা গ্যারেজ। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি গ্যারেজ চলে এসেছি। দেখতে পাচ্ছ গ্যারেজের কি অবস্থা দেখো। এখানে বাইকও ছিল, বাইক এইমাত্র বের করলো, আর গাড়িটা সোজা মানে ভরে দিয়েছি, কারণ ইঞ্জিনও নামায়নি গাড়ি থেকে। তো আজকে ইঞ্জিন নামাবো। আজকে তো দুজন আসেনি গো, আজকে আমরা আজকে তিনজন কাজ করবো, আর গাড়ি তো লেগেই গেছে দেখো। গ্যারেজ আসতে পারিনি গো, আর গ্যারেজ আমি এসেই খুললাম গ্যারেজ। তো যাই হোক, গ্যারেজে দেখতে পাচ্ছ কত সব মানে চারি সাইডে মালপাতি। তো এগুলো আমি বের করিনি, গ্যারেজটা পুরো ঝাড়ঝাড়টা দিতে হবে, পুরো নোংরা হয়েছে আছে দেখতে পাচ্ছ। তো আজকে আজকে তোমাদের বললাম যে গাড়িটা কি হয়েছে সেটা তোমরা আজকে দেখাবো। তো আমি এগুলো আগে বের করে নিই। গিয়ার বক্সও এখানে ফেলিয়ে রেখে দিয়েছি, তো বের করি গাড়িটা। দিয়েছি বন্ধুরা, সব দেখতে পাচ্ছ ঘরটর, আর গাড়িও বের করে দিয়েছি। এবার ইঞ্জিন নামাবো, সব রেডি, সব দেখছে কুলার ফুলার সব রেডি। আর এটা দেখতে পাচ্ছি মাহিন্দ্রা XUV 300, এটা শুধু অয়েল চেঞ্জ হবে, আর আপাতত কিছু নেই, শুধু ইঞ্জিনটা আজকে নামাচ্ছি এখন। এবার আমার হেড মিস্ত্রি দেখতে পাচ্ছ নামাচ্ছে, আর আমি এটা মানে অয়েল চেঞ্জ করছি। তো কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আজকে এই গাড়িটার। নেমে গেছে আমাদের, পুরো দুটো চাকা খুলে ফেলেছি দেখো, এদিকটা একটা প্লাস এদিকে, মানে দুটো চাকা খুলে দিয়েছি পুরো। দেখো ইঞ্জিনে পুরো ফাঁকা একদম, ইঞ্জিন নামিয়ে দিয়েছি। এবার পুরো খুলবো এবার। আর যে 300 আছে ওটা পুরো কমপ্লিট। তো দেখি এটা কি আছে এটার ভিতরে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা নমাজ পড়ে চলে আসলাম। আজকে শুক্রবার ছিল, জুম্মাবার। আমার তরফ থেকে সবাইকে জুম্মা মোবারক। তো দেখতে পাচ্ছ এত রোদ, কি বলবো। আজকে আজকে গ্যারেজে যেমন কেউ আসেনি, আজকে কাজও অনেক, কি বলবো। তো গ্যারেজে আজ অনেক কাজ দেখতে পাচ্ছি। এখন যাচ্ছি, নামাজ পড়া হয়ে গেল, দেখি গ্যারেজে আরও কী কী গাড়ি এসেছে। খাওয়া দাওয়া করে এখন কাজে করবো আবার। এখন বাজে 1টা। তো গ্যারেজে যাই। আর এটা কি গাড়ি, পুরো রং করেছে দেখো, ওল্ড মডেল গাড়ি দেখো। এই গাড়ি আগে মানে এসব গাড়ি কলকাতাতে চলে সব। বন্ধুরা সামনে আমাদের হেড মিস্ত্রি পুরো খুলে ফেলেছে, কত DPF লাইন পুরো খুলে ফেলেছে, এদিক ফাইল হুইল সব দেখো। মোবিল ইঞ্জিন অয়েল ডেন করেছে, এটা একদম ভালো, মানে দুদিন আগে মানে অয়েল চেঞ্জ করেছে, তার জন্য এটা ভালো একটা আমরা পরিষ্কার ডেন করলাম পুরো। শুধু আর কয়েকটা জিনিস খুলতে বাকি আছে, তাহলেই মানে বোঝা যাবে এটার কি মানে প্রবলেম। তো প্রায় আমাদের খোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো খুলে তো আমাদেরকে দেখাই ভিতরে কি হয়েছে, ফল্ট আছে। আর যে স্করপিওটা দেখতে পাচ্ছ, এটার মানে ব্রেক মিলাচ্ছি পিছনকার, আর সামনেকার মানে ব্রেক প্যাডস মানে চেক আপ করছি, এইটুখানটাই কাজ। তারপর এটাতে সবাই মিলে লাগবো, এটার মানে কি ফল্ট আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো খুলে ফেলেছে আমার হেড মিস্ত্রিরা, কী প্রবলেম তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ পুরো লাইনার আর পিস্টন পুরো ধরে নিয়েছে। তো আমার হেড মিস্ত্রি পুরো খুলে ফেলেছে, পুরো চারি সাইডে পুরো ছিটিয়ে পড়েছে। দেখতে পাচ্ছ লেদে থেকেও নিয়ে লেদের মিস্ত্রি চলে এসেছে, কারণ এটা লেদে পাঠাতে হবে লাইন আর পিস্টন সব চেঞ্জ করার জন্য। তো পুরো আমরা টুকটুকিতে পুরো তুলে দিয়েছি দেখতেই পাচ্ছ, কারণ আমাদের পাশেই লেদ আছে, ওটা অনেক ভারী, তার জন্য এটা টুকটুকিতে নিয়ে যেতে হবে, কারণ হাতে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না। হেডও পাঠিয়ে দিয়েছি। আর গ্যাসকিটটা দেখো পুরোই বাদ একদম, পুরো পুরো জিনিসপত্র সব ছিটিয়ে পড়ে আছে দেখতেই পাচ্ছ, আর অন্ধকার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ অধীর মাস্তান বহরমপুরে রোড শো করছে, তো ওই ফাঁকি দেখে নিলাম, কাজের ফাঁকে খুব ভালো লাগলো দেখতে। তো আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা, তো আমি এখন বাড়ির জন্য এখন রেডি হয়ে যায়, তারপর তো বন্ধুরা আমাদের গ্যারেজের কাজ পুরো কমপ্লিট, পুরো গ্যারেজ ফাঁকা। শুধু সে পাঞ্জরে সাদা গাড়িটা দেখতে পাচ্ছ S11, সেই গাড়িটা ওই পাঞ্জরে রেখেছি বন্যাট লাগানে, দেখো বন্যাট এদিকে আছে। আর সেই গাড়ি ইঞ্জিনের মালপাতি সব আমরা এই চকির ওপর রেখে দিয়েছি। তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি সেই গাড়ির কি মানে কি ফল্ট ছিল। তো সেটা ছিল লাইনার পিস্টন ফল্ট ছিল। তো তোমাদেরকে দেখাবো মানে গ্যারেজ স্টেশন যেতে যেতে আমার এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে স্টেশন। তো তোমাদেরকে যেতে যেতে কিছু কথা বলবো, ইম্পর্টেন্ট কিছুই কথা।
তো সব মালপত্র সব এখানে চকির ওপর রেখে দিয়েছি। আর যে ব্লক এটা ইঞ্জিনটা ছিল সেটা লেদে পাঠিয়েছি। তোমাদেরকে যেতে কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। তো স্টেশন যায়, আমার ট্রেনের সময় হয়ে গেছে, নাহলে হয়তো আমি এখানেই বলতাম তোমাদেরকে কিছু কথা। তো স্টেশন যাই, তারপর তোমাদের কিছু কথা বলবো। বন্ধুরা গ্যাস থেকে বেরিয়ে চলে এসেছি, মাত্র আর ট্রেনের 7 মিনিট মতো সময় আছে। তোমাদেরকে বলেছিলাম কিছু কথা বলবো, কিন্তু এত তাড়াতাড়ি অল্প সময়ে কিছু বলা যাবে না। তো এখন আমাকে দৌড়ে যেতে হবে স্টেশন। তোমাদের বাড়ি গিয়ে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তো 7 মিনিট মতো সময় বাকি আছে, এখন ওটা আমার স্টেশন যেতে সময় লাগবে। তার জন্য বাড়ি গিয়ে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি, কারণ স্টেশনে তোমাদের চেঁচাচেঁচি হবে বলে কিছু শুনতে পাওয়া যাবে না। তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে তোমাদের ইম্পর্টেন্ট কথাগুলো বলবো। তো শুরু করা যাক ইম্পর্টেন্ট কথাগুলো। কারণ যে S11টা আমরা যে আজকে ইঞ্জিন নামিয়েছি বন্ধুরা, সেটা মানে ওভারহিট হয়ে গেছিলো। কাস্টমার টেনে নিয়ে এসেছে। কেন টেনে নিয়ে এসেছে? কারণ ড্রাইভার মানে অন্য কাস্টমার ভাড়ায় পাঠিয়েছে, কোথায় তো কে জানি বলতে পারছি না। তো যাই হোক, ভাড়ায় পাঠিয়েছে, তো ওভারহিট হয়েছে গাড়ি। হ্যাঁ, দিয়ে মিটারে সিগন্যালও দিয়েছে ওভারহিটে, তাও তার সাথেও গাড়ি চালিয়েই গেছে দিয়ে একবার গাড়ি বন্ধ হয়ে গেছে, দিয়ে খানিক পরে আবার স্টার্ট দিয়েছে। হ্যাঁ, তারপরে আর একটু 1 কিলোমিটার মতো চলেছে, আবার বন্ধ হয়ে গেছে, কারণ এটা কাস্টমারের কথা। তো সেটা তোমাদেরকে বলছি। তো তারপর দ্বিতীয়বার স্টার্ট নেয়নি, গাড়ি ওভারহিট হয়ে গেছে, দিয়ে আমাদের গ্যারেজে টেনে নিয়ে এসেছে কাস্টমার। তো আমরা খুলে মানে ইঞ্জিন মানে ঘোরাবার মতো কোনো পরিস্থিতি, তো আমরা ইঞ্জিন নামিয়ে ফেলেছি, তোমাদেরকেও দেখালাম। তো যাই হোক, নতুন কাস্টমার আছে, ড্রাইভার যারা আছে তারা BX6-এর অনেক কিছু জানে না অনেকজন। আমিও জানি না, কারণ আমিও শিখেছি, কারণ ইউটিউবে অনেক কিছু শেখার আছে। তোমরা যদি BX6-এ তোমরা যদি কিছু শিখতে চাও, ইউটিউবে যদি চাও অবশ্যই তোমরাকে দিয়ে দেবে, তোমরা ওখান থেকে তোমরা শিখতে পারো। তো যারা নতুন ড্রাইভার আছে তারা অবশ্যই ক্লাস্টোমিটার দিয়ে লক্ষ্য করে চালাতে হবে, কারণ যে কোনো সিগন্যাল দিয়ে দিলেই আমরাকে দাঁড়িয়ে যেতে হবে, দিয়ে মিস্ত্রিকে ফোন করতে হবে, জানতে হবে। তো ছবি তুলে হয়তো তোমরা বুঝতে পারছো না, ছবি তুলে তুমি মিস্ত্রিকে পাঠিয়ে তুমি জিজ্ঞেস করতে পারো, হ্যাঁ এটা কি প্রবলেম হয়েছে। তো ক্লাস্টোমিটার যেন আমরা দেখে যেন চালাই। যে কোনো লাইট দিলে আমরা তার সাথে যদি না চালিয়ে যেন না চলে যায়, যদি চলে যায় তো এই কাস্টমার যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের সঙ্গে হতে পারে। তো আমরা যে কোনো সিগন্যাল দিলে আমরা যেন ওখানে গাড়ি দাঁড় করে দিই। তো যাই হোক, আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমার এরকম নতুন নতুন ব্লগ তোমরা দেখার জন্য আমার ডেলি ব্লগ করি বন্ধুরা। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা বন্ধুরা। টাটা বাই, আজকের মতো।